কাজের ফলে উদ্বেগজনক পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। পৌর নিগম এলাকায় নাগরিকদের উপর আরোপিত সমস্ত বর্ধিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নির্মাণ কাজের ফলে উদ্বেগজনকভাবে পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। আগরতলায় ক্রমবর্ধমান যানবাহনের বিকল্প বিভিন্ন স্থান থেকে উচ্ছেদকৃতদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আগরতলায় সর্বত্র পর্যাপ্ত পরিশোধিত পানীয় জল সরবরাহ করতে হবে। আগরতলা পুর নিগম গঠিত হওয়ার পর আগরতলা শহরের উন্নতি হয়েছিল, এটা কেউ অস্বীকার করবে না নাগরিকরা। এখন বিজেপি সরকার 2018 সালে ক্ষমতা আসার পর থেকে পর্যায়ক্রমে আগরতলা শহরের উপর মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে। জল কর থেকে, সম্পদ কর থেকে কোনো কর, কোনো ফি প্রায় কোনোটার ক্ষেত্রে 100 গুণ পর্যন্ত বাড়িয়েছে। পরিষেবা কিচ্ছু নেই, মানুষের জঞ্জাল ছাপাই হয় না, নিষ্কাশনী ব্যবস্থা অবহেলিত, সামান্য বৃষ্টিতে জলে শহর ডুবে যায়। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে একটা ক্ষমতার বহিঃপ্রকাশ, ক্ষমতা সাংঘাতিক ক্ষমতাবান হয়ে গেছেন। কোথায় কোথায় বুলডোজার চালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, তছনছ করে দেওয়া এবং তার সঙ্গে উচ্ছেদ করা। পরিষ্কার আইনে লেখা আছে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না, কোনো কথা শুনতে চাইছেন না। সব কিছুকে নস্যাৎ করে গায়ের জোরে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। হকারদের উচ্ছেদ করেছেন। এখন বাঁধের চতুর্দিকে আমরা এটাও চাই। আমাদের সময় একটা প্রকল্প ছিল, আমরা এখন যেটা লাইট হাউস বলছি, এই জায়গাটা ছিল তাদের জন্য। এখানে আমরা মাল্টি স্টোরিড বিল্ডিং করে তাদেরকে জায়গা করে দেব, আর কাটাখালটাকে উন্নত করব এবং হাওড়া নদীর বাঁধটাকে উন্নত করবেন না। এখন যাদেরকে উচ্ছেদ করার নোটিশ দিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় নোটিশ দিচ্ছেন উচ্ছেদ করার জন্য, বিকল্প ব্যবস্থা না করে হকার জন্য উচ্ছেদ করা যাবে না। যারা কাটাখালের উপরে আছে এবং যারা হাওড়া নদীর বাঁধের পাশে আছে তাদেরকে নিয়ে বিকল্প ব্যবস্থা করতে হবে। এগুলো আমাদের পরিষ্কার বক্তব্য। এই ব্যবস্থাগুলো না করে উচ্ছেদ করা যাবে না এগুলো। আর সঙ্গে একটা বিষয় আমরা যুক্ত করেছি, দিল্লি নয়ডাতে শ্রমিকদেরকে চরম নির্যাতন হয়েছে, 400 গ্রেপ্তার, কয়েকশো আহত, এবং এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটা হরিয়ানা সহ দিল্লি সহ গোটা আন্দোলন ছড়িয়ে গেছে এবং সেই আন্দোলনের বার্তা হিসেবে আমরা পরিষ্কার বলেছি যে আক্রান্ত শ্রমিকদের মুক্তি দিতে হবে, গ্রেপ্তার যারা তাদেরকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাদের যে সমস্যাগুলো আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সরকারের দমনপীড়ন, রাজ্যের যে বিজেপি সরকারগুলো ওখানে আছে, হরিয়ানা, তাদের দমন